আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান। আমি আজকে আপনাদের শেখাবো যে কেমিস্ট্রির যে সূত্রগুলো আছে সেগুলো কিভাবে মনে রাখতে হয় এবং কিভাবে এটা শর্টকাট সবগুলো সূত্র আছে উম, মানে এক জায়গায় করে দেওয়া যায়, সেটা আমি আজকে ট্রাই করবো আপনাদের। এই সূত্রগুলো আমি বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করছি এবং অ্যাডমিশন এবং এইচএসসি মিলায় অনেকগুলো সূত্র, যে সূত্রগুলো আপনাদের হচ্ছে অনেক সাহায্য করবে সেটা আমি আশা করি। আর এই ক্লাসটা হচ্ছে কাদের জন্য, যারা হচ্ছে ফার্স্ট ইয়ারে একদম নতুন উঠছে এবং যারা গুণগত রসায়ন এখনো শেষ করেনি এবং যারা সেকেন্ড ইয়ারে অথবা অ্যাডমিশন যারা আছে, বিশেষ করে তাদের জন্য এটা হচ্ছে অনেক সাহায্য করবে। যারা ফার্স্ট ইয়ারে আছো এবং যারা হচ্ছে সেকেন্ড ইয়ারে এবং অ্যাডমিশন অ্যাডমিশন পরীক্ষার্থী আছো, তারা হচ্ছে এই যে আমি যে সূত্রগুলো লিখে দিব, এই সূত্রগুলো তোমরা সবগুলো সূত্র খাতায় নোট করে লিখে রাখবা। তাহলে তোমরা যখন হচ্ছে ম্যাথ করতে যাবা তখন তোমাদের অনেক সাহায্য আসবে। এই সূত্রগুলো তোমাদের অনেক হেল্প করবে এবং এই সূত্রগুলো দিয়ে তোমরা তখন সেই ম্যাথগুলো করার ট্রাই করবো। এবং আমি যেভাবে মুখস্থ রাখছি তোমরাও সেইভাবে মুখস্থ রাখতে পারো স্যার। তো চলো বেশি কথা না বলে শুরু করি আমরা। রসায়ন শুরু করার প্রথমে আমাদের তিনটা যে সূত্র আছে, এই সূত্রগুলো আমাদের মুখস্থ করা লাগে। একটা হচ্ছে যে বেগের সূত্র, আর এটা হচ্ছে ব্যাসার্ধের সূত্র, এটা হচ্ছে শক্তির যে সূত্রটা। এই সূত্রগুলো আমরা যখন ব্যবহার করতে চাই তখন আমাদের কিন্তু অনেক হচ্ছে মাথার ভিতরে হচ্ছে ভোলা যায় যে কোনটা আমি ব্যবহার করব এবং কিভাবে এটা মনে রাখবো। সব থেকে সহজ পদ্ধতিতে আমি এটা শেখাবো। আমরা মনে রাখবো মাত্র একটা এবং বাকিগুলো সেটা দিয়ে আমরা বের করব। আমরা মনে রাখবো হচ্ছে ব্যাসার্ধ, আমরা মনে রাখবো শুধুমাত্র ব্যাসার্ধ যে সূত্রটা আছে। আর এক মধ্যে একটা কোনটা কি বোঝায়, কোনটা কি দ্বারা প্রকাশ করা হয় সেটা আমি পরবর্তীতে লিখে দেবো। আগে আমরা লিখে নিই সূত্রগুলো। আর সমান সমান এ নট ইন্টু এন স্কোয়ার ভাগ জেড। এই যে সূত্রটা আছে আমরা শুধুমাত্র এই সূত্রটা মুখস্থ করবো এবং বাকি যে সূত্রগুলো সেটা আমরা এই জায়গা থেকে এটা দেখে দেখে লিখবো। প্রথম এরপরে একটা আছে শক্তির সূত্র, -13.6 গুণিত এটা যা আছে তার অপোজিট একদম ইনভার্স হবে, জেড ভাগ এন, এবং প্রত্যেকটা স্কয়ার হবে। সূত্রের ক্ষেত্রে, শক্তির ক্ষেত্রে প্রত্যেকটা স্কয়ার হবে এবং যেটা আছে এটার অপোজিট হবে, ইনভার্স। তারপরে আছে বেগের সূত্র, 2.18 ইন্টু 10⁶ ইন্টু এই যে ফার্স্টের যেটা আছে, এই ফার্স্টেরটার অপোজিট উল্টা হবে, জেড ভাগ এন, এবং কোনটাই স্কয়ার হবে না। এটা হচ্ছে বেগের সূত্র। এখন এটার একক হচ্ছে মিটার, শক্তির একক হচ্ছে ইলেকট্রন ভোল্টে, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা তো আমরা সবাই জানি। এখন এই জায়গায় পরিচয়, পরিচয় কোনটার কি পরিচয় সেটা আমরা দেখবো। এখানে এখানে আর দ্বারা বোঝাই যে ব্যাসার্ধ, এটা তো আমরা সবাই জানি। ব্যাসার্ধ, তারপরে আসি এ নট। এ নট হচ্ছে হাইড্রোজেন কক্ষপথের সর্বনিম্ন ব্যাসার্ধ। ব্যাসার্ধ, এটার মান হচ্ছে কত? এটার মান, এ নটের মান হচ্ছে 3.292 ইন্টু 10⁻11। এটা আছে 5.292 10⁻11। আর তারপরে আসি আমরা যে এন এর, এটা হচ্ছে এন তম কক্ষপথ, এটা হচ্ছে কক্ষপথ, কক্ষপথ কক্ষপথ নম্বর, কক্ষপথ নম্বর। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা যেটা মৌল দেওয়া থাকবে সেই মৌলের আমরা পারমাণবিক সংখ্যা এটা এই জায়গায় দিব। আর এন তম যে কক্ষপথের কথা উল্লেখ করা থাকবে সেই কক্ষপথের আমরা এটা লিখবো। আর এটা হচ্ছে শক্তি, এটা ই কে দিই তাহলে সুবিধা হবে আইডেন্টিফাই করতে। শক্তি, আর ভি তে হচ্ছে বেগ, এটা হচ্ছে বেগ।
এখন আসি আমরা দ্বিতীয় যে সূত্রটা আছে সেইটা মনে রাখবো কিভাবে সেটা। তার আগে একটা বিষয় বলে দিই যে ইলেকট্রন ভোল্ট কে আমরা জুলে নিয়ে যাব, এটা কিভাবে সব থেকে সহজ পদ্ধতিতে ইলেকট্রন ভোল্ট কে জুলে নিতে 1.6 ইন্টু 10⁻19 যে ইলেকট্রনের যে সংখ্যাটা আছে ওইটা দ্বারা গুণ করতে হবে। তাহলে চলে যাবো, আমরা একবারে জোরে চলে যাবো, ইলেকট্রন ভোল্ট থেকে জোরে চলে যাবো 1.6 ইন্টু 10⁻19 দ্বারা গুণ করলে আমরা চলে যাব। এখন আমরা শক্তির এর পরে করছি, তার আগে এটা দেখাই দিই যে কিভাবে একটার সাথে আরেকটা রিলেটেড যখন অনুপাত আকারে দিবে যে দুইটা যে ব্যাসার্ধের সাথে কক্ষপথের সম্পর্ক কি, তখন তোমরা কিভাবে বের করবা, তখন তোমরা কিভাবে বের করবা সব থেকে সহজ পদ্ধতিতে সেটা আমি দিব। এইটার সাথে আগে আমরা এই জায়গায় লিখি ব্যাসার্ধের সাথে সম্পর্ক এ নট এন স্কয়ার বা জেড, এটা তো আছে। এখন যখন ব্যাসার্ধের সাথে কক্ষপথের সম্পর্ক দেবে এটা কিন্তু এম আর এর সাথে সমানুপাতিক এন স্কয়ার, এটা দেওয়া আছে। তাহলে এর সাথে যখন আমরা সম্পর্ক করব, কক্ষপথের সাথে ব্যাসার্ধের সম্পর্ক করব, তখন আমরা কিন্তু এটা নাম্বারিং আকারে দিতে পারি যখন দুটোর সাথে কম্পেয়ার করব। এন অন স্কয়ার আর টু এন অন এন টু স্কয়ার। এখন এইটারে আমরা যদি মডিফাই করি তাহলে কিন্তু এটা এইরকম আসবে, আর অন ভাগ আর টু সমান সমান এন অন স্কয়ার এন টু। তাহলে এটা কিন্তু ব্যাসার্ধের সাথে সম্পর্ক, ব্যাসার্ধ ও ব্যাসার্ধ ও কক্ষপথের সম্পর্ক এটা। এখন আমরা এই সাইডে যাই, যে শক্তির যে সূত্রগুলো আছে সেটা আমরা দেখবো এখন। ফোটনের শক্তি, ফোটনের শক্তি, ফোটনের শক্তি এটা আছে ই সমান সমান এইচ সি ভাগ ল্যামডা সমান সমান এইচ এফ। আমি প্রত্যেকটা পরিচয় পরে লিখে দিব পরে, আগে তোমরা দেখো। ই সমান সমান ই ওয়ান মাইনাস এ টু, এটা হচ্ছে ফোটনের শক্তি। এখন এখানে ই ওয়ান আর ই টু দুইটা কিন্তু শক্তি আছে। ধরো এটা উদাহরণ কেমন দেওয়া যায়, ধরো তোমার কাছে চাউল আছে 5 কেজি, তুমি যদি তার থেকে 3 কেজি কারো দিয়ে দাও, পরবর্তীতে যেটা থাকবে অবশিষ্ট সেটা তো চাউলে থাকবে, তাই না? ঠিক তেমনই ভাবে যদি আমি ফার্স্টে এটা, সরি এটা ভুল হয়ে গেছে, এটা হচ্ছে 2 থেকে আমরা 1-এ বাদ দেবো, কারণ পরবর্তী 2-তে যেটা থাকবে সেটা সব থেকে বেশি হবে, আর যেটা 1-এ যাবো সেটা হচ্ছে কম হবে। তার জন্য বেশি থেকে কম বাদ দিলে যেটা থাকবে সেটা তো শক্তিই থাকবে সেটা। তারপরে আসি ফোটনের সংখ্যা। ফোটনের সংখ্যা ই সমান সমান এই যেটা সূত্র আছে, শুধু হলে এই জায়গায় একটা এন চলে আসবে, এন এস এন সি এন এইচ সি ভাগ ল্যামডা সমান সমান এন এইচ এফ, এন এইচ এফ। এবং ডি বগলের একটা সমীকরণ আছে এই জায়গায়, কারণ ল্যামডা ইকুয়ালস টু এইচ ভাগ পি সমান সমান এইচ ভাগ এম বি। এখানে এটা আছে ভরবেগ, এটা আছে কৌণিক ভরবেগ, আমরা লিখে দিই কৌণিক ভরবেগ।
এম ভি আর ইকুয়ালস টু টেন ইজ ভাগ টু পাই, এটা তোমরা টেনে শিখে আসছো। এখন এটার যে এগুলো আছে সেগুলো লিখে দিই। এটা হচ্ছে কি ফোটনের শক্তি, ফোটনের, এটা হচ্ছে ফোটনের শক্তি। এখানে দুইটা তো শক্তি বললাম আমি, এস সমান সমান প্লাঙ্ক, প্লাঙ্কের সংখ্যা। তাহলে এটার মান কত হবে? এক্স এর মান কত হচ্ছে 6.262 ইন্টু 10⁻34 ইন্টু 34, এটা হচ্ছে জুল সেকেন্ড হবে, জুল সেকেন্ড। তারপরে সিতে হচ্ছে আলোর বেগ, আলোর বেগ, ল্যামডাতে তো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, এই হচ্ছে তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা। পি হচ্ছে ভরবেগ, আর এইটা কিন্তু এমভিআর, এইটা সহ হচ্ছে কৌণিক ভরবেগ, এমভিআর কৌণিক ভরবেগ। যখন কৌণিক ভরবেগ বলবো তখন হচ্ছে আমরা এমভিআর বের করবো, আর যখন ভরবেগ বলবো তখন পি বের করবো বা এমভি বের করবো। এটা কিন্তু ভুলাই যাবে অনেকটা। তারপরে এখানে আরেকটা সূত্র আছে, সি ইকুয়ালস টু এফ ল্যামডা। এখানে সিটা হচ্ছে যে আলোর বেগ। আমরা এখানে টেনে পড়ছি যে ভি সমান সমান হচ্ছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, কিন্তু ভিটা হচ্ছে যখন ভি হচ্ছে বেগ, যখন ফোটনের কণা যখন আলোর বেগে দ্রুত যাবে, আলোর বেগের সমানে যাবে, তখন সেটা হচ্ছে কি আলোর বেগে দ্রুত চলাচল করে, তার জন্য হচ্ছে ফোটনের যে বেগটা হবে সেটা সবসময় আলোর বেগের মানটা সমান হবে। আমরা তো সি যে মানটা কি সেটা তো জানি, সি সমান সমান 3 ইন্টু 10⁸, এটা তো আমরা সবাই জানি। এখন তারপরে বাকিগুলো এর পাশে মুছে দিই। God, I'm sorry, so sorry. এই সাইডে ক্যামেরায় উঠছিল না সেই ধরে। মনে হয় বেশি প্রবলেম হয়নি। আগের থেকে বিষয়টা জানা উচিত ছিল। So sorry, bro. এখন আমরা পরবর্তী আসি। আহ, আমার এখানে একটা ভুল হয়ে গেছে যে আমি ফার্স্ট টাইম ওই সাইডে খেয়াল করিনি যে ওই সাইডে ক্যামেরা পাচ্ছে কিনা। আমি ওই সাইডে লিখে ফেলতেছি, অবশ্যই বেশি কিছু হয়নি, বেশি কিছু লিখিনি। আমি পরবর্তীতে যা যা লিখছি সবকিছু দেখা যাচ্ছে। তোমরা একটু কষ্ট করে ওই সাইডে দেখে নিও, ওটা লিখে নিও, ঠিক আছে? এইচ এবং সি এই জায়গায় ব্যাপকভাবে ইউজ হবে, তোমরা মানটা মনে রাখবা, 1.98 10⁻²⁴, এই মানটা তোমরা মনে রাখবা, কারণ দেখো তোমাদের ব্যাপকভাবে এটা মনে লাগতেছে, তোমরা ক্যালকুলেটরটা সেভ করে রাখতে পারো। এখন আসি, আহ, এখন আসি যে বিভিন্ন কক্ষপথে যে আলোর তরঙ্গ সংখ্যা এবং তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হবে সেটা দেখাবো। বিভিন্ন কক্ষপথে আলোর তরঙ্গ
দৈর্ঘ্য, এটা আসে বার ভাগ ল্যাম্ডা। ভাগ ধ্রুবক আর এস সমান সমান 1 ভাগ n অন এ স্কয়ার মাইনাস 1 ভাগ n ইনটু স্কয়ার ইনটু জেড। এখন জেডটা হবে পারমাণবিক সংখ্যা, জেডটা পারমাণবিক সংখ্যা হবে, এটা তো আমরা সবাই জানি। তার আগে আমি এটা লিখে নিই, আর এটা তখন হাইড্রোজেনের ক্ষেত্রে হবে, হাইড্রোজেন ক্ষেত্রে তখন শুধুমাত্র এটা হবে বার 1 ভাগ ল্যাম্ডা আর এস 1 ভাগ n অন স্কয়ার মাইনাস 1 ভাগ n টু স্কয়ার এটা। এখন এখানে একটা কথা আছে যে জেডটা, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে তো পারমাণবিক সংখ্যা সবাই জানে যে অন, হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা অন জানি, তার জন্য এখানে যদি আমরা অন দিয়ে গুণ করি তাহলে তাই আসবে, তার জন্য এটা দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু যখন হাইড্রোজেন বাদে অন্য কোনো মৌল বলবে তখন কিন্তু পারমাণবিক সংখ্যা দ্বারা অবশ্যই গুণ করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা যারা হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে যারা আসো তাদের ক্ষেত্রে এটা বেশি আসবে। এখন তোমরা এটা মাথায় রাখবা, কারণ এটা হচ্ছে দেখবে তোমাদের এইচএসসি লাইফে এটা করার করার পরে তোমরা হাইড্রোজেন দিয়ে করার পরে তোমরা এক্সট্রা একটা মৌল দিয়ে করার ক্ষেত্রে যে গ্রিড দিয়ে গুণ করতে হয় এটা তোমাদের মনে থাকবে না, তার জন্য তোমরা ভুল করবা কিন্তু, এটা হচ্ছে মাথায় রাখবো অবশ্যই। এখানে প্রত্যেকটার বলে দিই, নোট এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, সংখ্যা আর ল্যামডা তো জানি আমরা তরঙ্গ দৈর্ঘ্য, আর এস এটা হচ্ছে রিডবার্ড ধ্রুবক, এটার মানটা একদম সবাই সব থেকে আছে, এই মানটা তোমার মনে রাখবা 109,678, এটা হচ্ছে মিটার ইনভার্স। তোমরা মনে রাখবা, অথবা তোমাদের ক্যালকুলেটারের অপশনে দেখবা যে রিডবার্ড ধ্রুবকের মানটা তোমাদের সেভ করা আছে, তোমরা সেটা ছেড়ে সেই ক্যালকুলেটার থেকে ইউজ করতে পারো। তোমরা এটা মনে রাখতেও পারো, নাও রাখতে পারো, সমস্যা হবে না বেশি একটা। কিন্তু তোমাদের ক্ষেত্রে আর ইনভার্স এটা তোমরা যারা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন করতে যাওয়া তাদের ক্ষেত্রে মনে রাখতেই হবে। এটার মান হচ্ছে 9.11 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস, এটার মান হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 8। দ্রাবতার যে ম্যাথ গুলো আছে এগুলো তোমরা হচ্ছে দেখবা যে শর্টকাট দিয়ে করা যায়, অনেকেই শর্টকাট দিয়ে করতে পারবো। এই শর্টকাট দিয়ে তোমরা যদি, আমি বলবো যে তোমাদের ফার্স্ট ইয়ারে তোমরা যারা আসো তারা সবকিছুই হচ্ছে ফার্স্ট ইয়ারে তোমরা সবকিছু সিলেবাস শেষ করার ট্রাই করবা, এবং তোমরা সবকিছু অ্যাডমিশনের পড়া পড়বা, মানে শর্টকাট যত পারো সেইগুলো তোমরা সলভ করবা। একটা ম্যাথ কিভাবে শর্টকাটে করা যায় সেইটা তোমাদের মাথায় রাখতে হবে, সেইটা সব থেকে যত তুমি ফার্স্ট ইয়ারে প্র্যাকটিস করবা তত তোমরা হচ্ছে অ্যাডমিশনে ভালো করবা। তোমরা ফার্স্ট ইয়ারে এগুলো হচ্ছে শিখবা যে কিভাবে সব একটা ম্যাথ শর্টকাটে করা যায়। তুমি যদি ফার্স্ট ইয়ারে একটা ম্যাথ শর্টকাটে করো তাহলে আবার সেকেন্ড ইয়ার থেকে যদি তুমি হচ্ছে এসএসসি পর্যন্ত যদি হচ্ছে লং প্রসেসে করা ট্রাই করো তাহলে কিন্তু তুমি শর্ট প্রসেস যদি তুমি জানা থাকে তাহলে লং প্রসেসে করতে কিন্তু তোমার সুবিধা হবে। আর তুমি যে শর্টকাটটা লং প্রসেসেও কিন্তু কনভার্ট করতে পারো খুব সহজে। আবার কিন্তু তোমার অ্যাডমিশনে কিন্তু শর্টকাটে লাগবে। এখন তুমি যদি শর্টকাট, অনেক টিচাররা আছে যে বলবে যে শর্টকাটে করে না তোমরা লং প্রসেসে করো, আমি বলবো না, শর্টকাটটা তোমরা আগে শিখো তারপরে লং প্রসেস শিখো। কারণ তোমাদের অ্যাডমিশনে কিন্তু হচ্ছে শর্টকাট আসবে, কারণ তোমাদের শর্টকাটে কিন্তু ওই জায়গায় লাগবে, তোমাদের কিন্তু লং প্রসেসে করতে গেলে কিন্তু তুমি পিছাই পড়বা। তার জন্য আমি বলবো তোমরা শর্টকাটটা আগে শিখবা, তারপরে লং লং প্রসেস শিখবা। আর তুমি যদি লং প্রসেস নাও পারো তাহলে তোমরা শর্টকাটটা কিন্তু লং প্রসেসে আমরা জানি লিখে ওর যে মানগুলো আছে সেইগুলো লিখে তোমরা কিন্তু ওই ম্যাথটা যদি শর্টকাট প্রসেসেও করে দিয়ে আসো তাও কিন্তু 2 পৃষ্ঠা বসে দিয়ে আসতে পারবা। তাই আমি বলবো যে প্রত্যেকটা ম্যাথ করার আগে তোমরা হচ্ছে সেটা শর্টকাট দেখবা, তারপরে তোমরা লং প্রসেস করার ট্রাই করো। ঠিক আছে, আমরা যা বোধহয় ম্যাথ গুলো আছে এটা খুব সহজে শর্টকাট দিয়ে করা যায়। একটা ম্যাথ করতে গেলে যেমন একটা সূত্র যথেষ্ট এই জায়গায়,
দ্রবণ দ্রবণ মাইনাস দ্রব গুণিত 100। আমরা এ জায়গায় আরেকটা বিষয় জানি, দ্রবণ সমান সমান দ্রাবক প্লাস দ্রব। এটা তো আমরা সবাই জানি। এখন এ জায়গায় দ্রবণ মাইনাস দ্রব এটা না দিয়ে যদি দ্রাবক থাকতো এই জায়গায়, তাহলেও কিন্তু হয়ে যেত, এটা ম্যাথ করা সহজ হবে। এই জায়গায় দ্রাবক দেওয়া আছে, তাহলে কিন্তু দ্রাবকটা এই জায়গায় শুধু বসে যাবে, মানে দ্রবণ থেকে দ্রব বাদ দিলে এই পাশে কিন্তু দ্রাবক থাকবে, মানে এটা আমি বোঝাতে চাচ্ছি। এটা দ্রাবক সমান সমান দ্রবণ মাইনাস দ্রব চলে আসছে। মানে আমরা পাস শেষ করছি, তাহলে এটার যে পরিবর্তে আমরা এটার যে পরিবর্তে এটা কিন্তু এখানে দ্রাবকও বসাই দিতে পারে। তোমরা এটা আছে দেওয়া থাকবে, অনেক সময় তোমাদের দ্রাবক দেওয়া থাকবে, তখন তোমরা কিন্তু এই জায়গায় বসাই দিয়ে করে ফেলতে পারো। এই একটা সূত্র দিয়েও করবা। আর এটা আমরা মুছে দিই। আর এখানে আরেকটা সূত্র আছে, দ্রব, এটা তোমাদের বিশেষ করে অ্যাডমিশন ক্ষেত্রে কাজে লাগবে। মডুলাসের ভিতরে দেবো আর ডি প্লাস আর ডি দ্রব্য গুণিত রো। এখানে একটা বিষয় বলে দিই, আমরা তো জানি যে রো সমান সমান আছে এম ভি, এটা সবাই জানি। তাহলে হচ্ছে যে পরিমাণটা আছে এই পরিমাণটা কিন্তু এখানে দ্বারা গুণ করতে হচ্ছে। যদি এখানে শুধুমাত্র পরিমাণটা দেওয়া থাকতো, এম এর মানটা দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমরা সরাসরি এই জায়গায় এম বসাই দিতে পারতাম, কারণ আমরা তো জানি এই সমান এম সমান সমান রো ভি, এটার যে মানটা এটার সাথে রিলেটেড। তাহলে এখানে যদি আমরা এম দিয়ে গুণ করে দিই তাও কিন্তু হয়ে যাবে, এটা হচ্ছে দ্রব বের হবে। আর এটা অবশ্যই মডুলাসের ভিতরে দিব, এটা অবশ্যই মডুলাসের ভিতরে দিব। তাহলে এখান থেকে আমরা দ্রব বের করতে পারবো। এটা অ্যাডমিশন সিজনে অনেকে হেল্প করবে, কারণ ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন গুলো আছে সবগুলো এটা আছে, অনেক রিলেটেড আছে। তোমরা এটা দেখবা। আমি যেগুলো শেয়ার করলাম এগুলো সব হচ্ছে গুণগত রসায়নের যে এমসিকিউ এমসিকিউ অথবা যে অ্যাডমিশন সিজনে যে কোশ্চেন গুলো আসে এইসব সূত্র থেকে আসে বেশিরভাগে। তোমরা এই সূত্রগুলো মনে রাখবা, আর এই সূত্রগুলো মনে রাখার পরে দেখবা যে গুণগত রসায়নে মুখস্থ সূত্র আর একটাও নেই। আর এইগুলো থেকে তোমাদের সবকিছু হচ্ছে পরীক্ষায় আসবে, এবং এটা সব থেকে সহজ পদ্ধতিতে কিভাবে মনে রাখছি আমি সেটা তোমাদের শেয়ার করলাম। এখন তোমরা যদি চাও যে এই সূত্রগুলো দিয়ে কিভাবে শর্টকাটে প্রত্যেকটা টাইপ থেকে শর্টকাট করা যায় ম্যাথ, আমি সব থেকে শর্টকাটে করার ট্রাই করতাম প্রত্যেকটা ম্যাথ। ফার্স্ট ইয়ারে আমি সবকিছু শর্টকাটে ট্রাই করছি, সেকেন্ড ইয়ারে অনেক কিছু শর্টকাটে করছি, অ্যাডমিশন তো শর্টকাট করছি আমি। এখন কিভাবে শর্টকাটে সবকিছু করা যায় সেটার সম্পর্কে যদি একটা প্লেলিস্ট প্রত্যেক অধ্যায় অধ্যায় ভিত্তিক প্লেলিস্ট তৈরি করা যায়, এটা যদি তোমরা চাও তাহলে আমি প্লেলিস্ট তৈরি করবো। যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা। তো ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।